স্বাগত ২১শে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। ৫,৮০০ পয়েন্ট অতিক্রম করেছে ডিএসসির প্রধান সূচক এবং টার্নওভার যদি বলি সেই জায়গাতেও বেশ ভালো একটা গতি ছিল এবং আজকে যদি আমরা সূচকের অবস্থানটা একটু দেখে নিই যে যেটা বলছিলাম যে ৫,৮০০ পয়েন্ট ৮১১ পয়েন্টে সূচকের অবস্থান ছিল এবং দীর্ঘদিন ধরে আমরা মোটামুটি একটা বাজারের ভালো একটা গতি কিন্তু দেখেছি। তো সেই জায়গা থেকে দিন শেষে লেনদেনের সমাপ্তি হচ্ছে ৩৩ পয়েন্টের মতো, ৫,৮০৪ পয়েন্টে সূচকের অবস্থান রয়েছে এবং লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে যদি একটু দেখি যে কয়টি প্রতিষ্ঠানের অবস্থান দর বেড়েছে, ২২২টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে, দর হারানোর সংখ্যা ১০৭টি এবং অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা দেখা যাচ্ছে ৬৩টি এবং যেটা বলছিলাম যে আজকে ১৪০০ কোটি টাকার উপরে কিন্তু লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে। তো দর্শক, পুঁজিবাজার নিয়ে আরো বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো পুঁজিবাজার বিশ্লেষক মাহমুদ হোসেন এফসি এর সঙ্গে। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাদেরকে আমাকে সংযুক্ত করার জন্য। আচ্ছা, সপ্তাহান্তে বাজারের গতি বেড়েছে, বাজারের টার্নওভার বেড়েছে এবং বাজারের অবস্থান আমরা বেশ ভালো দেখতে পাচ্ছি। কি মন্তব্য আপনার এটা নিয়ে? দেখুন, মন্তব্য হচ্ছে আশাবাদী। দুটো কারণে খুব বেশি আশাবাদী। কারণ হচ্ছে নতুন গভর্নমেন্ট আসার পরে ক্যাপিটাল মার্কেটের প্রতি আপনার মনে করেন একটা কনফিডেন্স রিনিউড হয়েছে। কেন এটা বলছি যে দেখেন, বিগত সময়ে বিশেষ করে আওয়ামী শাসনের সময় ক্যাপিটাল মার্কেট নিয়ে কিন্তু যথেষ্ট পরিমাণ নোংরা খেলা হয়েছে এবং এখান থেকে ক্যাপিটাল সরিয়ে নেওয়া হয়েছে। শুধুমাত্র যে মার্কেট মেক আপ করে নিয়েছে তা না, ইভেন আপনার মনে করেন পলিসি তৈরি করে সরকার এখানে সহায়তা করছে যে এখান থেকে লুটপাটের জন্য। ইভেন ইনভেস্টেবল মানিও আপনার বিভিন্ন রকম আওয়ামী লীগের যে অলিগার্ক ছিল তাদের কাছে টাকা নিয়ে যাওয়ার জন্য আপনার মনে করেন এই যে সুকুক বন্ড বা বিভিন্ন বন্ড, এইসব বন্ডের মাধ্যমে টাকা সরিয়ে নিয়েছে। এবং সেখানে শুধুমাত্র ক্যাপিটাল মার্কেটের চেয়ারম্যান না, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান না, ইভেন মনে করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নরও কিন্তু ইনফ্লুয়েন্স করেছে বিভিন্ন ইনভেস্টরকে এটা কেনার জন্য, যাদেরকে ইনফ্লুয়েন্স করা যায়। সেখান থেকে কেয়ারটেকার গভর্নমেন্ট আসার পরে মানুষ কিন্তু চিন্তা করছিল যে একটা ডিসিপ্লিন ক্যাপিটাল মার্কেটে আসবে এবং মানুষ উপকৃত হবে এখান থেকে, বা অর্থনীতি উপকৃত হবে। তো এমন একটা আপনার মনে করেন ক্যাপিটাল মার্কেট রিকনস্টিটিউট হলো, যিনি আপনার মনে করেন দোষ হবে দেখে কোনো কাজই করবেন না, তিনি বসে থাকবেন। হ্যাঁ, এটা স্বীকার করতে হবে যে আপনার রুলস রেগুলেশন বাস্তবায়নের ক্ষেত্রে, আইনের শাসন বাস্তবায়নের ক্ষেত্রে মাসুদ কমিশনের কিন্তু খুব প্রচন্ড রকম পজিটিভ একটা কাজ ছিল। তারপরে নতুন গভর্নমেন্ট আসার পরে কিন্তু একটা আপনার আশা ছিল সর্বমহল থেকে যে এখানে ক্যাপিটাল মার্কেটে পজিটিভ রিফর্ম হবে এবং ক্যাপিটাল মার্কেট যেন বাংলাদেশের অর্থনীতিকে রিপ্রেজেন্ট করতে পারে, এরকম করে কাজ করতে হবে। এরই ধারাবাহিকতায় এখানে ক্যাপিটাল মার্কেটে যে নতুন কমিশন কনস্টিটিউট করা হলো, বিশেষ করে যদি চেয়ারম্যানের কথা বলা হয়, দীর্ঘদিন যাবৎ উনি কিন্তু পরীক্ষিত, কর্পোরেট সেক্টরে একজন পরীক্ষিত এবং সৎ এবং নিষ্ঠাবান মানুষ। এ নিয়ে বোধহয় ওনার শত্রু যদি কেউ থাকে সে সন্দেহ করবে না যে মাসুদ খান সাহেবের নামে কোনো এলিগেশন আছে, এরকম খুঁজে পাওয়া যাবে না। আপনার কথাটাকে কোট করে যদি আমি একটু আগাই, যেটা আপনি বলছিলেন বর্তমান সরকারের উপরে আসলে বিনিয়োগকারীদের একটা আস্থা ফিরেছে, সেখানে যদি একটু বলি যে যেখানে পূর্বে আমি আগের গত সরকারের সময় সেটা যদি একটু বলি যে সেখানে আসলে পুঁজিবাজার নিয়ে কখনোই ওরকম কোনো কমিটমেন্ট বা সেই রকম আশানুরূপ কোনো মানে পদক্ষেপ কিন্তু আমরা দেখিনি। সেখানে স্বয়ং প্রধানমন্ত্রী বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে দৃঢ় প্রতিজ্ঞ। এই বিষয়টাকে নিয়ে আপনি কিভাবে বলবেন যে আজকে বর্তমান প্রধানমন্ত্রী অর্থাৎ প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে কিন্তু এভাবেই কিন্তু বিনিয়োগকারীদের আশ্বস্ত করেছেন এবং দৃঢ় প্রতিজ্ঞ তিনি, গতকালকেই সংসদে কিন্তু এই বিষয়টা নিয়ে কথা বলেছেন। এটা নিয়ে যদি একটু আপনার মন্তব্য শুনতে চাই। দেখুন, আমি দুটো কথা বলবো যে এর আগেও পূর্ববর্তী সময়েও কিন্তু তৎকালীন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি কিন্তু ক্যাপিটাল মার্কেটের ব্যাপারে কিছু কথা বলছিল। তৎকালীন অর্থমন্ত্রী মহোদয় সেও কথা বলছিল। যখন আবুল মাল আব্দুল মুহিত সাহেব ছিল
উনিও নেগেটিভ কথা বলছে, পরে আবার পজিটিভ কথা বলছে। ওকে। আর আপনার মনে করেন লোটাস কামাল সাহেব তো বলছে ক্যাপিটাল মার্কেটের মানুষ, বাট জি। ওনাদের কথা এবং কাজে কিন্তু মিল ছিল না। জি। বর্তমান প্রধানমন্ত্রীর কথা যদি বলা হয়, উনি কিন্তু বলে যে আমাকে কথা বলতে দিলে আমি কথা ভালো বলতে পারবো না, আমি কাজ করতে পারবো। এবং ওনার যদি বিগত আপনি 5 মাসের কার্যক্রম দেখেন, উনি কিন্তু কাজ করতে যতটা পরিমাণ স্বাচ্ছন্দ্য বা উৎসাহী, কথা বলতে কিন্তু তার চেয়ে কম পরিমাণ উৎসাহী। তো এরকম একজন স্বল্পভাষী মানুষ যে কাজটাকে মিন করে, যে তার টিমকে কাজ ডেলিভারি দিতে বলে, এবং উনি একজন অ্যাডভাইজার নিয়োগ করছে ক্যাপিটাল মার্কেটে অ্যাসিস্ট্যান্ট হিসাবে। উনিও আপনার ওয়ার্ল্ড রিনাউন্ড একজন পার্সন, এবং উনি যে কথাগুলো বলছে এটা কিন্তু উনি জাস্ট ইচ্ছে হচ্ছে বলে যে কোনো ইস্যুতে শেখ হাসিনার মতো বলে দিচ্ছে তা কিন্তু না। উনি একটা হোম ওয়ার্ক করে ওনার যে রিলেভেন্ট টিম আছে তাদের কাছ থেকে পয়েন্ট নিয়েই কিন্তু কথা বলছে, এবং তারা যে পয়েন্টগুলো বলছে তার সাথে কিন্তু বাস্তবতার মিল আছে। এখন রিফর্ম এজেন্ডা যেটা করতে চাচ্ছেন সেটা যদি বাস্তবায়ন করা যায়, তাহলে এই ক্যাপিটাল মার্কেটে আপনি যে লেনদেনের পরিমাণ বললেন যে 1200 থেকে 1500 কোটি টাকার মতো হয়, এই মার্কেটের ডেপথ অনুসারে বা আমাদের ইকোনমির ডেপথ অনুসারে এই ট্রানজেকশন ভলিউম কিন্তু খুব সহজে 2000 কোটি টাকার বেশি হতে পারে। যখন ভালো ভালো কোম্পানি লিস্টেড হবে, এই ভলিউম কিন্তু ইভেন আপনার 5000 কোটি পর্যন্ত যেতে পারে। তো এখন গভর্নমেন্টের, আমি বিশ্বাস করি যে তাদের সব উদ্দেশ্য আছে এবং কাজ করার মতো তারা প্রচন্ড ডিটারমাইন্ড, এবং সেই উদ্দেশ্যে কিন্তু গতকালকে প্রধানমন্ত্রী মহোদয় এটা নিয়ে কথা বলেছে। এগুলো বাস্তবায়ন হলে ক্যাপিটাল মার্কেট সত্যিকার অর্থেই বাংলাদেশের যে অর্থনৈতিক উন্নয়ন করার জন্য এই বিএনপি গভর্নমেন্ট আপনার সংকল্পবদ্ধ, সেখানে কিন্তু আপনার মনে করেন ক্যাপিটাল মার্কেট তার ডিউ রোল প্লে করতে পারবে। কারণ আমাদের ক্যাপিটাল মার্কেট দুঃখজনক হলেও সত্য যে আমাদের ইকোনমি ওপেন ইকোনমি, প্রাইভেট সেক্টরকে প্রায়োরিটি দেওয়া হয়, বাট ক্যাপিটাল মার্কেট কিন্তু ওরকম মোমেন্টাম কখনো পায়নি। আমাদের এই যে ওপেন ইকোনমি অথবা আমাদের যে প্রাইভেটাইজ ইকোনমি, সেটা কিন্তু ক্যাপিটাল মার্কেটের দিকে তাকালে বোঝা যায় না। ইভেন ফরেন ইনভেস্টমেন্টও কিন্তু এফেক্টেড হয় ক্যাপিটাল মার্কেটের এই বাজে অবস্থা দেখে। কারণ যে কোনো ফরেন ইনভেস্টররা ক্যাপিটাল মার্কেট দেখে কিন্তু এই দেশের অর্থনীতির কতটা পটেনশিয়ালিটি আছে, কতটা পারফরমেন্স, জি। কতটা আপনার আপনার নেয়। আপনার স্টেটমেন্টের সাথে সহমত পোষণ করে যদি আমি একটু বলি যে বর্তমান সরকারের কমিটমেন্ট এবং এক্সিকিউশন দুটোর মধ্যে একটা সিনক্রোনাইজেশন রেখেই তারা পরবর্তী পদক্ষেপগুলো নিচ্ছেন এবং সেই অনুযায়ী কিন্তু আগাচ্ছেন, সেটা পুঁজিবাজারের গতি দেখেই আমরা বুঝতে পারি। একটু অন্য প্রসঙ্গে আসি, যেখানে হচ্ছে দ্বৈত কর প্রত্যাহার এবং গেইন ট্যাক্স নিয়ে দীর্ঘদিনের একটা ইয়ে ছিল, অনেকেরই একটা দাবি ছিল। তো সেইখানে কিন্তু দ্বৈত কর প্রত্যাহার করা হয়েছে এবং গেইন ট্যাক্সটাও কমানোর একটা সিদ্ধান্ত নিয়েছে। এটা নিয়ে আপনার মন্তব্যটা শুনতে চাচ্ছি। দেখুন, একটা ইস্যুস কি, এই ইস্যুগুলো কিন্তু ওয়েল ডিসকাস, এবং আপনি যেটা বলছেন যে দীর্ঘদিন যাবত এগুলো আলাপ আলোচনা হয়েছে এবং দীর্ঘদিন যাবত এটা আশা করা হচ্ছিল, জি। বাট এটা উপেক্ষিত ছিল। কেন উপেক্ষিত ছিল? দেখেন, লুটপাটের অর্থনীতিতে অর্থের যোগান দিতে আপনার মনে করেন এই পদক্ষেপগুলো নিতে পারেনি তারা। এখন আমরা আশা করি যে এত দীর্ঘ আপনার আন্দোলনের পরে, এত রক্তক্ষয়ের পরে নতুন যে সরকার আছে তারা অ্যাটলিস্ট লুটপাটের অর্থনীতি করবে না, এবং সেক্ষেত্রে এই যে পাবলিকের ডিমান্ড বা অর্থনীতির প্রয়োজন সেটা প্রায়োরিটি দিয়েছে। এখন এই অর্থনৈতিক নিডগুলো যদি অর্থনৈতিক পলিসি নির্ধারণে প্রায়োরিটি দেয়, তাহলে কিন্তু দেশের অর্থনৈতিক উন্নয়ন ভালো হবে, এবং মানুষের জন্য মানুষের আপনার মনে করেন সাধারণ মানুষের বা আপনার সংশ্লিষ্ট মানুষদের অর্থনৈতিক উন্নয়ন হবে এবং লং টার্মে বেনিফিট হবে। তো আমি এটাকে সাধুবাদ জানাই, এবং এক্ষেত্রে সবচেয়ে আমি বেশি আপনার মনে করেন ক্রেডিট দিব আমাদের ইসে প্রিভিয়াস এনবিআর এর চেয়ারম্যান মহোদয়কে। উনি একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, উনিও বুঝতে পেরেছে এবং উনিও গভর্নমেন্টের লেভেলে জানিয়েছে। ইভেন অর্থমন্ত্রী মহোদয় উনিও ক্যাপিটাল মার্কেটের ব্যাপারে ওয়াকিবহল, উনিও এটা আপনার কগনিজেন্সে নিয়েছে যে এটা দরকার। কারণ এখন যে
ট্যাক্স রিজিম আছে, বর্তমানেও যেটা আছে, এটা কিন্তু একটা অস্বাভাবিক ট্যাক্স রেট, যেটা আমাদের পার্শ্ববর্তী দেশের কথা বলেন, অথবা আপনার মনে করেন অন্য উদীয়মান অর্থনীতির কথা বলেন, ওয়েস্টার্ন ইকোনমির কথা বাদই দিলাম, এই এই আপনার কর্পোরেট ট্যাক্স রেট একদম আপনার মনে করেন মানানসই না। সেক্ষেত্রে যে এই আপনার মনে করেন উদ্যোগগুলো আমলে নিয়ে এই দ্বৈত কর হার প্রত্যাহার করেছে, এটা বা ক্যাপিটাল গেইন ট্যাক্সের ব্যাপারে কাজ করেছে, এটা নিশ্চয়ই আপনার মনে করেন জি, সাধুবাদ আমরা জানাবার। আমরা শেষের দিকে আসছি। যদি একটু অন্য বিষয় নিয়ে একটু জানতে চাচ্ছি যে এই যে কমিশন, বিএসসিসির কমিশন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং প্রধানমন্ত্রীর কমিটমেন্ট, পুরো বিষয়গুলো নিয়ে যদি আমরা একটু জানতে চাই, পুরো বিষয় পর্যালোচনা করে আসলে কোন দিকে যেতে পারে পুঁজিবাজার, অর্থাৎ সাধারণ বিনিয়োগকারীরা অনেক সময় দেখা যায় যে সেখানে অর্থমন্ত্রীরও হচ্ছে কমিটমেন্ট ছিল এবং সেই অনুযায়ী কিন্তু আগাচ্ছে। তো একটু জানতে যদি চাই যে পরবর্তীতে পুঁজিবাজার কোন দিকে যেতে পারে, বিনিয়োগকারীদের স্বার্থে যদি একটু বলতেন। আমি বলবো যে পরবর্তীতে পুঁজিবাজার ভালোর দিকে যাচ্ছে বলে মনে হয়। কারণ হচ্ছে বর্তমানের যে চেয়ারম্যান মহোদয় আছে, উনি নিজে তো কোনো দুর্নীতি করবেই না, এবং ওনার জানা মতে কোনো দুর্নীতি অ্যালাউও করবেন না। ইভেন রাজনৈতিক কোনো ইনফ্লুয়েন্স উনি আপনার চোখ বুজে সহ্য করবেন না। জি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয় পুঁজিবাজারের ব্যাপারে ওয়াকিবহাল ব্যক্তি। আগে পুঁজিবাজারে উনি ওনার কোম্পানি লিস্টেড করেছে বা বিক্রি করে দিয়েছে, তো কাজী ওনার কাছ থেকেও একটা পজিটিভ ভাইব পাওয়া যাবে। আর বর্তমান সরকারের সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে যে কোনো কাজ কিন্তু তারা কোঅর্ডিনেটেড ওয়েতে করছে, যেমন এনবিআর, বাংলাদেশ ব্যাংক এবং পুঁজিবাজার, এই তিনটা রেগুলেটরদের মধ্যে বোঝাপড়ার অভাবে পুঁজিবাজার কিন্তু অনেক পরিমাণ আপনার মনে করেন নেতিবাচক ইম্প্যাক্ট পড়েছে। সেখানে এখন যেহেতু একটা গভর্নমেন্টের বিভিন্ন সংস্থার মধ্যে বোঝাপড়া আছে বা অ্যাডভাইজারদের মাধ্যমে সমন্বয় করছে, তো কাজেই আমার কাছে মনে হয় যে হঠাৎ করে এমন কোনো পলিসি আসবে না যেটা বাংলাদেশ ব্যাংকের খামখেয়ালির জন্য আসবে, বাট পুঁজিবাজারের জন্য নেতিবাচক হবে, বা এনবিআর এর জন্য আপনার ইতিবাচক হলেও পুঁজিবাজারের জন্য নেতিবাচক হবে, এরকম কোনো পদক্ষেপ হবে না। কাজেই জেনে শুনে যদি ভালো আপনার স্টকে ইনভেস্ট করা যায়, তাহলে সাধারণ বিনিয়োগকারীরা আমি মনে করি দীর্ঘমেয়াদে বেনিফিটেড হবে। তবে এই মার্কেটেও কিন্তু কিছু জাঙ্ক শেয়ার নিয়ে খেলাধুলা হচ্ছে, সে ব্যাপারে বিনিয়োগকারীদের সজাগ থাকতে হবে। জি, প্রত্যাশা আমাদেরও সেই সাথে আপনার সাথে সহমত পোষণ করছি ভবিষ্যৎ পুঁজিবাজার আসলে গতিশীলতার জন্য। ধন্যবাদ আপনাকে আজকে আমাদের সঙ্গে এখানে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ জি, আপনাদেরকে আমাকে সংযুক্ত করার জন্য। দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম পুঁজিবাজার বিশ্লেষক মাহমুদ হোসেন এফসি এর সঙ্গে। নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গেই থাকুন।